অনুসারী বানিয়েছেন সেজন্য আমরা পরিচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পেরে আমরা ধন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্যু আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামের অনুসারী হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখে দুনিয়ার জিন্দেগীর সফর আমরা যেন সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় নিজের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে সর্বত্রই যেন শান্তি বিরাজিত থাকে, সব সময় যেন সুন্দর নিরাপত্তার সঙ্গে সবাই জীবন যাপন করে, এটা আমাদের সকলের কামনা, ঠিক কিনা? একজন মুসলমানের একটা মৌলিক পরিচয় হচ্ছে সে সবার প্রতি কল্যাণকামী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আদ-দীনু আন-নাসিহা, দ্বীনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নাসিহা বা কল্যাণ কামনা, সবার প্রতি কল্যাণ কামনা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সাহাবী আবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান, কল্যাণ কামনার কথা আপনি বললেন, কার জন্য? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহ, তার রাসূল, আল্লাহ প্রদত্ত কিতাব, তার শরিয়া, এরপর মুসলিম শাসকবর্গ, নেতৃস্থানীয় যারা আছে তাদের জন্য, মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবার জন্য কল্যাণ কামনা করা। আমরা যদিও কল্যাণ কামনা সবার জন্যই করি, কিন্তু এই সমাজ, এই পৃথিবীতে কিছু মানুষ এমন থাকে যারা ক্যান্সার তুল্য। আপনি যতই তাদের কল্যাণ কামনা করেন, সময় সুযোগ মতো সে আপনার পায়ে কামড় মারবে, ঠিক কিনা? কিছু মানুষ এমন থাকে সমাজের মধ্যে, শুধু সমাজ না, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে কিছু মানুষ এমন থাকে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেই একটা পৈশাচিক আনন্দ অনুভব করে, মানুষকে বিপদে ফেলে মানুষের জীবন নিয়ে মানুষের রক্তপাত ঘটাতে যারা খুব পছন্দ করে। দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীময় যারা এই অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে যদি আপনি বলেন যে তোমরা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করো, সমাজটাকে, পৃথিবীটাকে একটু শান্ত রাখতে পারো না, তখন ওরা কি বলে? আমরাই শান্তি বিস্তারকারী, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করি, বলুন নাউযুবিল্লাহ। এই কথাগুলো 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, আর বর্তমান সময়ের সঙ্গে কি খুব স্বাভাবিকভাবে এগুলো প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীকে ওরা বোকা বানাতে চায়। কোরআন মাজিদে মুনাফিকদের লম্বা আলোচনা আপনারা জানেন। সূরাতুল বাকারার শুরুর দিকে প্রথম 5টি আয়াতের মধ্যে মুমিনদের আলোচনা, মুমিনুন যারা, তাদের আলোচনা। এরপর 2টো আয়াতের মধ্যে কাফিরুন যারা, তাদের আলোচনা। এরপর প্রায় 13টি আয়াতের মধ্যে মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু, শুধু মুসলিম উম্মারই শত্রু না, এরা মানবতার শত্রু, এরা পৃথিবীর শত্রু, পৃথিবীর জন্য এরা ক্যান্সার তুল্য। এই মুনাফিকুনের আলোচনা প্রায় 13টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এর মাধ্যমে পৃথিবীবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন যে সাবধান, মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকুনের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। মনে রেখো, পৃথিবীর সকল মানুষ 3 ভাগে বিভক্ত, মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই 3 শ্রেণীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মুনাফিকুন। মুনাফিক কারা আমরা সকলেই জানি।
অন্তর এক, বাহির আরেক। সহজ কথায়, যারা অন্তরে আল্লাহ এবং তার রাসূলকে ঘৃণা করে, বাহ্যত তারা ভালোবাসা প্রকাশ করে। অন্তরে অন্তরে পৃথিবীর ধ্বংস কামনা করে, উপরে উপরে বাইরে বাইরে আবার তারা বলবে আমরা শান্তি বিস্তার করি, শান্তি স্থাপন করি। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন। কিসের বিশৃঙ্খলা? আমরা তো সন্ত্রাস নির্মূল করি। আমরা কি করি? সন্ত্রাস নির্মূলের মাধ্যমে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করি না, বরং পৃথিবীটাকে সুন্দর করি। আল্লাহ বলেন, আলা, হে দুনিয়ার মানুষ, ওদের চটকদার কথায় তোমরা ধোঁকায় পড়বে না, ওদের চটকদার কথায় তোমরা প্রভাবিত হবে না। মনে রেখো, এরা কখনো বিভিন্ন ধর্মের আবরণে তোমাদের কাছে আসবে। সেটা কখনো ইউরোপের ছত্রবেশে আসতে পারে, কখনো আমেরিকার ছত্রবেশে আসতে পারে, কখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ছদ্মবেশে আসতে পারে। কিন্তু মনে রেখো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওদের মিষ্টি মিষ্টি কথায় যদি তোমরা প্রভাবিত হও, দিন শেষে তোমাদেরই কচুকতা করবে এরা। অতএব তোমরা খুব সতর্ক থেকো। কথাগুলো এজন্য বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বাধীন সার্বভৌম, এই সবুজ জায়নামাজ, সুজলা সুফলা সুস্থ শ্যামলা বাংলাদেশকে আমাদের বড়দের চোখের পানি এবং বুকের তাজা রক্তের বিনিময়ে 1000 বছর ধরে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত এই সবুজ জায়নামাজ, আল্লাহ তাআলা যেন এই ভূখণ্ডকে তার দয়ায় হেফাজত করেন, বলুন আমিন। চতুর্দিক থেকে এই ভূখণ্ডকে, এর ভূখণ্ডের শান্তি নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে। আপনারা সকলেই জানেন, বর্তমানে এই সাবকন্টিনেন্টে অত্যন্ত ভয়াবহ একটি যুদ্ধের দামামা বাজছে। দুটা পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে খুব বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আপনারা যারা সচেতন খোঁজখবর রাখেন তারা জানেন, একতরফাভাবে একটা মুসলিম রাষ্ট্রের উপর উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার এমন ভাবে অভিযোগ দিয়েছে যেটা রীতিমতো হাস্যকর। এটা হচ্ছে এমন যে কেউ যখন কারো সঙ্গে ঝগড়া লাগতে চায়, তখন কোনো অজুহাত না পেয়ে বলে তুই দাঁড়িয়ে আছিস কেন। সাধারণভাবে কেউ যখন কারো সঙ্গে লড়াই করে বা ঝগড়া করতে চায়, একটা অজুহাত সামনে নেয়। একটা মানুষ স্বাভাবিকভাবে যাচ্ছে হেঁটে, বলবে তুই হাঁটছিস কেন, তাহলে কি করব? বসে থাক। বসে থাকলে বলবে তুই বসে থাকলি কেন, মানে ঝগড়া করার জন্য অজুহাত খুঁজছে। 22শে এপ্রিলে পেহেলগামে আক্রমণ হল, কথা নেই বার্তা নেই, কোনো প্রমাণ ছাড়াই মুসলিম রাষ্ট্র পাকিস্তানের প্রতি একটা অভিযোগ দিল। পাকিস্তান বারবার সেটা প্রত্যাখ্যান করে বারবার বলল যে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হোক, আমরা এটার সঙ্গে যুক্ত না। কিন্তু মোদির হিংস্র মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে কোনো কারণ ছাড়াই গত মঙ্গলবার রাত্রে আক্রমণ করে বসল পাকিস্তানে। দেখুন, একজন মুসলিম হিসেবে আমরা কখনোই কোনো অন্যায় হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করতে পারি না। পেহেলগামে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই, কিন্তু কোনো প্রমাণ ছাড়া, একটা প্রমাণও পেশ করতে পারল না, মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আক্রমণ শুরু করলো। ইতিমধ্যে অনেক নিরপরাধ মানুষকে ভারত পাকিস্তানে আক্রমণ করে হত্যা করেছে। কতটা দুঃখজনক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতু আল মাইদা, ৫ম সূরা সূরাতু আল মাইদার ৩২ নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। অন্যায়ভাবে পৃথিবীতে যদি কেউ কাউকে হত্যা করে, কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, লুটপাট হয়নি, সম্পূর্ণ নিরপরাধ কোন মানুষকে যদি কেউ হত্যা করে, ইসলাম মানবতার মূল্য দিয়েছে। কোরআন আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়েছে, অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষ, মুসলিম বলা হয়নি শুধু, কি বলা হয়েছে এখানে?
মান কাতালান নাস, নাস বলা হয়েছে, মানুষ বলা হয়েছে। একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ বলেন পুরো মানব জাতি, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষকে হত্যা করার মতো ভয়াবহ গুনাহ হবে যদি নিরপরাধ একজন মানুষকে হত্যা করা হয়। বলুন নাউজুবিল্লাহ। তো অত্যন্ত দুঃখজনক, দুটা রাষ্ট্রের পরমাণু অস্ত্রধর, কখন কি হয় বলা মুশকিল। মুসলিম হিসেবে আজকে যদি পাকিস্তান সরাসরি জুলুম করতো, আমরা তো জালেমের পক্ষে থাকতে পারি না, কখনো কোনো জালেমের পক্ষে থাকার সুযোগ নেই। কিন্তু আপনারা জানেন সম্পূর্ণ অন্যায়ভাবে একটা হত্যাকাণ্ডের দায় একটা মুসলিম রাষ্ট্রের উপর। ওদের তো মূল রাগ হচ্ছে এটা ইসলামী মুসলমানের উপর, ইসলামের উপর এটা স্বাধীন হয়েছিল, যদিও তারা শতভাগ ইসলামের উপর চলতে পারছে না, কিন্তু এই যে ইসলামের উপর পাকিস্তান 47-এ ভাগ হয়েছে, এটাই ওদের রাগের কারণ। আর মূল কারণ পৃথিবীর সকল কাফেররা মুসলমানদের কাছে, মুসলমানরা তাদের কাছে আর কোনো অপরাধ না করুক, একটা অপরাধ, সেটা হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফেররা মুসলমানদের সবচেয়ে বড় অপরাধ যেটা দেখে সেটা হচ্ছে মুসলমানরা আল্লাহই বিশ্বাসী, এটাই হচ্ছে মূল কারণ। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মানব বিধ্বংসী অত্যন্ত ভয়াবহ এই যুদ্ধটিকে থামিয়ে দেন, উভয় পক্ষকে সংযত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, নিরপরাধ বেসামরিক নাগরিকরা যেন তাদের জীবন বেঘরে না হারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ত্রাসী রাষ্ট্র ভারত সহ যারা যেভাবে পৃথিবীর দিক দিগন্তে, দেখুন আশ্চর্যের বিষয়, ভারত আক্রমণ করার সঙ্গে সঙ্গে চোরে চোরে মাস্তুতো ভাই, সঙ্গে সঙ্গে ইসরায়েল তাদেরকে একাত্মতা ঘোষণা করেছে, তাদের সঙ্গে ভালোবাসার বন্ধন দৃঢ় করার জন্য বলেছে আমরা তোমাদের সাথে আছি। বলুন নাউজুবিল্লাহ। এরপরেও মুসলিম জাতি আমরা বুঝি না, বুঝতেই চাই না। আমরা একদল তো গাফেল, দুনিয়া সম্পর্কে আমাদের কোনো অনুভূতিই নেই, জীবনের লক্ষ্য একটাই, কিছু টাকা উপার্জন করবো, বাড়ি গাড়ি করবো, বাস মরে যাব, শেষ। আর বাকি কেউ কেউ আছে পণ্ডিত, বিভিন্নভাবে তাদের কাছে শুধু মুসলমানদের দুষ্টুটিগুলোই আসে, যে কেন আক্রমণ হলো, এই হলো, সেই হলো। দেখুন দিন শেষে একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর কাফের শক্তির কাছে আমাদের সবচেয়ে বড় অপরাধ একটাই, আমরা মুসলিম। আর কোনো অপরাধের দরকার নেই। আপনি যতই লিবারেল হন, উদার হন, আপনার এই অপরাধের কারণে ওরা আপনার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে চাইবে। দুঃখজনক বাস্তবতা হচ্ছে মুসলিম উম্মাহ এগুলো সম্পর্কে গাফেল, কখনো ভালোবাসার হাত বাড়ায় মুশরিক হিন্দুদের দিকে, কখনো অমুসলিম অন্যান্য রাষ্ট্রগুলোর দিকে। দিন শেষে তারা লাঞ্ছিত, বঞ্চিত, পর্যদস্ত, অপদস্থ হয়। আল্লাহ মুসলিম উম্মাকে সঠিক বুঝ দান করেন, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মার প্রতিটা সদস্যকে আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন। মোহতারাম হাজিরিন, বরকতময় মাস, হজের মাস চলছে। আজকে আমরা হজ সংক্রান্ত মৌলিক কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে হজের বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এবং তার সিরাতে তাইয়্যিবা, তার পবিত্র সিরাতে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে ইসলামের এই গুরুত্বপূর্ণ পঞ্চস্তম্ভের অন্যতম এই হজ নিয়ে অত্যন্ত চমৎকার চমৎকার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই নির্দেশনাগুলো গভীরভাবে আমাদের অনুধাবন করা উচিত, এগুলো আমাদের বোঝা উচিত। নয়তো এই হজ কেবল একটা ট্যুর, একটা সফর বা একটা ভ্রমণ ছাড়া আর কিছুই হবে না। আমরা খুব গুরুত্বের সঙ্গে কথাগুলো শুনব। পর্যায়ক্রমে প্রথমে আমরা হজের পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এরপর আমরা হজ কার উপর ফরজ, হজের গুরুত্ব, যাদের উপর হজ ফরজ হয়েছে এরপরেও যারা হজ করে না তাদের কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে প্রতিটা বিষয় গভীরভাবে বুঝে জীবনকে যেন আমরা সাজাতে পারি। দেখুন বছরের পর বছর আমরা কত আলোচনা শুনি, বয়ান শুনি, এরপরেও আমাদের মধ্যে পরিবর্তন আসে না। কোরআন জানাচ্ছে পরিবর্তনটা তখনই আসবে যখন আমি পরিবর্তনের প্রতিজ্ঞায় নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করব, সংকল্প যখন আমি করব যে আমি নিজেকে পরিবর্তন করব।
বাস ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পথ খুলে দিবে। আর যদি এমন হয় যে জীবন চলছে তো চলছেই, প্রতি জুমায় অন্যরাও মসজিদে যায়, আমিও যাই, অন্যরাও বয়ান শুনে, আমিও বয়ান শুনি, মন চাইলে মনোযোগ সহকারে শুনবো, নয়তো ঘুমাবো, নাক ডাকবো, আল্লাহ মাফ করেন অনেকের নাক ডাকের আওয়াজও আমার পর্যন্ত আসে। অত্যন্ত দুঃখজনক না এটা? আপনাদের এই 1.5 ঘন্টা লেকচারের জন্য আমার পুরো এক সপ্তাহ পড়াশোনা করতে হয়। এটাকে আপনারা অনুধাবন করেন? অনেক সময় পুরো একটা সপ্তাহ আমাকে পড়াশোনা করতে হয়, কারণ চেষ্টা করছি বিগত 4 বছর যাবৎ প্রত্যেকটা কথাই কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপনে, তো সেজন্য পড়াশোনা করতে হয়। তো যখন দেখি কেউ ঘুমাচ্ছেন বা কারো অমনোযোগী ভাব, যেহেতু একজন টিচার বা শিক্ষক হিসেবে সবসময় ছাত্রদেরকে চেষ্টা করি মোটিভেট রাখতে, তারা যেন মনোযোগ সহকারে লেকচারটা নিতে পারে। তো বলছিলাম, আমরা যারা মসজিদে আসি জুমায় আলহামদুলিল্লাহ অন্য অনেক মসজিদের তুলনায় আপনারা নির্ধারিত সময়ের বেশ আগেই চলে আসেন, সিংহভাগ শ্রোতাই আলহামদুলিল্লাহ মনোযোগী শোনেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই যে জুমায় আলোচনাগুলো শুনলাম এগুলো প্রথমে বুঝতে হবে ভালো করে, না বোঝার কিছু থাকলে বা অস্পষ্ট মনে হলে জুমার পরে আমরা জিজ্ঞেস করে নিব, বা যে কোনো সময় আসরের পরে, আমি তো আমার কামরায় থাকি, জিজ্ঞাসা করে নিব। এরপর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমলের নিয়তটা আমাদের রাখতে হবে, নয়তো বছরের পর বছর, বছরের পর বছর আলোচনা শুনবো, কিন্তু জীবনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে না। আগে আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি অন্ধকার থেকে আলোর দিকে নিজেকে নিয়ে যাব, আমি আল্লাহর আনুগত্যের পবিত্র জীবন যাপন করব, আমি সব ধরনের অলসতা গাফলতি পরিহার করে আল্লাহকে পাওয়া তাআল্লুক মা আল্লাহর পথে চলবো, ইসলামকে জানবো, বুঝবো। তাহলে ইনশাআল্লাহ এই যে জুমার খুতবা, বিভিন্ন মাহফিলের আলোচনা, হ্যাঁ, এগুলো আমাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব তো ইনশাআল্লাহ, এবং আলোচনাগুলো মনোযোগ সহকারে নিব, কোথাও অস্পষ্ট থাকলে জিজ্ঞেস করবে এবং আমলের নিয়ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সম্প্রদায়ের মাঝে পরিবর্তন আনেন না, তবে ওই সময় আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেন যখন সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করে। আপনি আজকে থেকে শুরু করুন ইনশাআল্লাহুল আজিজ, আপনি দেখবেন, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবেন, ভাববেন যে কিভাবে আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ে আসছে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো এই যে হজ নিয়ে কিছু কথা এই জন্য বলতে হয়, আমাদের সমাজের মধ্যে কিছুটা পরিবর্তন তো এসেছে, অনেকে আমরা হজ করি, কিন্তু কারো কারো অবস্থা এমন, তার উপর হজ ফরজ হয়ে আছে সে জানেই না। ওই যাকাতের মতো আর কি, তার উপর যাকাত যে ফরজ হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে, সে জানেই না। এখন কিছুটা সচেতনতা আসছে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতে জুমার মিম্বার থেকে আলোচনা হচ্ছে, বিভিন্ন পত্রিকায় আর্টিকেল লেখা হচ্ছে, এরপরে মাহফিল, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে অনেককে জিজ্ঞেস করেছি যে আপনি কতটুকু সম্পদের মালিক, বলতে চায় না, বললে যদি আবার যাকাত ওয়াজিব হয়ে যায় বলতেও আগ্রহী না। অনেক কষ্ট করে সব তথ্য বের করার পরে দেখি তার উপর যাকাত ওয়াজিব হয়ে আছে আরো 7 বছর আগে থেকে, সে জানেই না। এই যে সে জানে না, জানার চেষ্টাও করে না, আল্লাহর কাছ থেকে সে মাপ পাবে? অনেকেই মনে করে কি যে আমি জানি না, বাস আমি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবো। আরে যে জানে না, জানার চেষ্টাও করে না, ও তো দুইটা অপরাধী। কয়টা? যে জানলো মানলো না, সে একটা অপরাধে অপরাধী, আর যে জানার চেষ্টাও করলো না, মানলো না, সে কয়টা অপরাধের? দুইটা অপরাধে অপরাধী। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে আদেশ দিয়েছিলেন, তোমাকে পড়তে বলেছিলেন, জ্ঞান অর্জন করতে বলেছিলেন, ইসলামের মৌলিক বিষয়ে তোমার বেসিক ধারণা থাকতে ইসলাম নির্দেশনা দিয়েছিল, তুমি কেন জানলে না? এজন্য একটা শাস্তি, একটা অপরাধের শাস্তি। দ্বিতীয়ত হচ্ছে মানলে না কেন। দেখুন, এজন্য খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে, অনেকের উপর হজ ফরজ হয়ে আছে, হজ করছেন না। তো যারা হজ ফরজ হওয়ার পরেও হজ করেন না, তাদের কি ভয়াবহ পরিণতি আমরা জানবো ইনশাআল্লাহ। এমনি ভাবে অনেকে আছেন এমন, বাবা মার উপর হজ ফরজ ছিল, বাবা মার উপর হজ ফরজ থাকার পরে যে কোনো কারণে বাবা মা হজ করেননি, এখন
যোগ্য সন্তান, টাকা পয়সা সবকিছু আছে, যদিও বাবা মা যদি ওসিয়ত করে না যান, যদি ওসিয়ত করে না যান, তাহলে সন্তানের উপর ওই হজ, বদলি হজটা ওয়াজিব তো হয় না। কিন্তু আপনি একজন সচেতন সন্তান হিসেবে, যে সন্তান পিতামাতার এত ইহসান অনুগ্রহ ভোগ করেছেন, আপনি পিতামাতার রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করছেন, তো পিতামাতার পক্ষ থেকে আপনি বদলি হজটা করে ফেলুন, এটা সব তো আপনার পিতামাতা পেয়ে যাবে, কিন্তু এই অনুভূতিটাই আমাদের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে আমাদের সকল গাফলতি, অলসতা, আমাদের চূড়ান্ত পর্যায়ের এই যে অমার্জনীয় অপরাধগুলো, এগুলো যেন আমরা ছাড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি খুতবায় প্রথম যে আয়াতটি পড়েছি, এটি কোরআন মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্ধারিত কিছু মাস আছে। সে নির্ধারিত মাস কয়টি? 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। এখন কোন মাস চলে? জিলহজ না, জিলকদ চলে। কি চলে? জিলকদ। একটু আগেই তো আমি বললাম, আমি যে তারিখগুলো বলে দেই, একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে আরবি, বিশেষ করে আরবি তারিখটা যেন আমরা সচেতন থাকি। একজন মুসলিম হিসেবে তো আমাদের আরবি তারিখটা জানা জরুরি। ইসলামের অনেক বিধান তো আরবির সঙ্গে, চাঁদের তারিখের সঙ্গে সংযুক্ত। তো আজকে হচ্ছে 10 জিলকদ, তাহলে এখন হজের দ্বিতীয় মাস চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে হজ তো আমরা করি হুজুর সেই জিলহজের প্রথম দশকে, 7 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়, তাহলে এর আগের 2 মাসকে কেন হজের মাস বলা হয়েছে? সহজ উত্তর হচ্ছে, যদিও শাওয়াল, জিলকদ এ দুটো সরাসরি কার্যত হজের কোনো কার্যক্রম এখানে নেই, কিন্তু এরপরেও এই দুটো মাসকে হজের মাস এজন্য বলা হয়েছে যে দুটো মাসে একজন হাজী সাহেব সে তার হজের প্রস্তুতি গ্রহণ করবে। যেমন ভাবে নামাজের যে অজু, অজু গুরুত্বপূর্ণ কেন? নামাজের কারণে। তো নামাজের অগ্রগামী হিসেবে, অগ্রবর্তী হিসেবে অজুর গুরুত্ব। তো যেহেতু জিলহজের প্রথম দশকে হজটা সম্পন্ন করা হয়, আর আমরা জানি যে কাজের প্রস্তুতি যত ভালো হয়, যে ছাত্র পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নেয় তার পরীক্ষাটা সাধারণত ভালো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 মাস আগে থেকে আমাদেরকে সতর্ক করছেন, সাবধান, মনে রেখো, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্ধারিত সুনির্দিষ্ট কিছু মাস আছে, শাওয়াল, জিলকদ। আমি 2 মাস আগে থেকে হজের মাস নির্ধারণ করে দিয়েছি, তোমরা সতর্ক থেকো। এমন যেন না হয় যে তুমি হজের প্রস্তুতি নিলে না, হঠাৎ করে জিলহজ মাস চলে আসলো, তো তুমি তো নিশ্চিতভাবেই হজের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে না। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ের 2 মাসের বেশি আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাস নির্ধারণ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে জিলকদের 10 তারিখ, আর এদিক থেকে 20 দিন, আর ধরুন 6 দিন, মানে 26 দিন পরে ইনশাআল্লাহ মুসলিম উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের একতা, সংহতি, সৌহার্দ্য, সম্প্রীতির একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হজ্জু বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের হজ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে হয়তো খুঁজলে অনেককেই পাওয়া যাবে যারা আল্লাহর ঘর দেখেছেন, হজ করেছেন। হজ করেছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর হজ করার সুযোগ হয়নি, উমরা করেছেন কারা কারা দেখি তো। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের কাতারে আছি, আল্লাহ নিয়েছেন। তো যারা এখনো হজ কিংবা উমরায় যাওয়ার সুযোগ পাইনি, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার একান্ত দয়া এবং অনুগ্রহে আল্লাহর ঘর এই চর্ম চোখ দিয়ে যেন আমরা দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো হজ সম্পর্কে প্রথম যে কথাটা আমরা জানবো সেটা হচ্ছে হজ মানে কি, হজের পরিচয়। আমরা সকলেই জানি হজ হচ্ছে একটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ আল হাজ্জু। এর শাব্দিক আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদু, ইচ্ছা করা। আরবি শব্দের সাধারণত একটা শাব্দিক অর্থ থাকে।
খুব সংক্ষেপে বলছি, হজ শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদ, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ হচ্ছে আল হাজ্জ কাসদু বাইতুল্লাহিল হারাম লিআদাই মানাসিকা মাখসুসা, সুনির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে আল্লাহর ঘর জিয়ারত করা নির্দিষ্ট সময়ে, মাসে। হজের তো নির্ধারিত সময় আছে, এর বাইরে কি হজ করার সুযোগ আছে? আমরা সকলেই জানি না এটা। উমরা তো সারা বছর করা যায় না, কিন্তু হজ যদিও অনেকেই আমরা গুলিয়ে ফেলি, অনেকে বলি উমরা হজ। ওই দিন একজন বলতেছে, হুজুর আমি তো হজ করে এসেছি। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি হজ করলেন কবে? আপনি তো ওই কয়দিন আগে আসলেন, আর তখন হচ্ছে জুমাদাল উলা নাকি উখরাই জানি। তখন আমি বুঝলাম যে আসলে উনি উমরা এবং হজকে গুলিয়ে ফেলেছেন আর কি। এটা আমাদের সমাজের একটা ট্র্যাডিশন। অনেকে মনে করে যে উমরাটা একটা উমরা হজ, কি বলে উমরা হজ। আসলে তো উমরা একটা ইবাদত যেটার সাথে কোনো সময়ের সাথে সম্পৃক্ত নেই, আর হজ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন করতে হবে, এর বাইরে হজ করার কোনো সুযোগ নেই। তো তাহলে আল্লাহর ঘরে গিয়ে সুনির্দিষ্ট নিয়ম কারণের আলোকে সুনির্দিষ্ট সময়ে যে ইবাদত সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় হজ। দ্বিতীয় কথা হচ্ছে হজটা কার উপর ফরজ। এখানে অনেকেই পেস্তা লাগায়, নিজেকে সবাই গরিব মনে করে। নিজেকে কি মনে করে? কেউ কাউকে ধনী মনে করতে রাজি না। এত গরিব মনে করে যে তার নিজের উপর যাকাত ওয়াজিব মনে করে না, আবার হজ যে ওয়াজিব হয়ে আছে সেটাও মনে করতে রাজি না। আবার কেউ কেউ আছে মজা করে, আবার দলিল দেয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ যে ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা সবাই ফকির। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে গনি, ধনী, তোমরা হচ্ছে ফকির। বাস, তাহলে আর হজ করার দরকার নাই নাকি? বুঝতে হবে এখানে ফকির মানে হচ্ছে মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী কিনা? নিজের মতো করে বুঝতে তো হবে না। এখানে ফকির মানে হচ্ছে মুখাপেক্ষী। একজন সাধারণ গরিব মানুষ যেভাবে মানুষের প্রতি মুখাপেক্ষী থাকে, তো দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুখাপেক্ষী, আল্লাহর রহমতের মুহতাজ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাক দিয়ে বলছেন, কিসের এত বাহাদুরি তোমার, এত অহংকার কোত্থেকে তোমার? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা তো সবাই আল্লাহর রহমতের ভিখারি। আমরা আল্লাহর রহমতের ভিখারি কিনা? এজন্য সেখানে মানুষকে ফকির বা ফুকারা বলা হয়েছে। এখন হজ কার উপর ওয়াজিব? এখানে ওয়াজিব আর ফরজ একই অর্থে। আমরা যদি কোরআন মাজিদের আলোকে দেখি, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষেপে একটা মূলনীতি বলে দিয়েছেন। আর কোরআনের একটা সুন্দর পন্থা হচ্ছে কোরআন সংক্ষিপ্ত কথা বলে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটাকে ব্যাখ্যা করে দেন, বিস্তৃত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ, প্রায়ই শুনেন আপনারা, বিশেষ করে হজের মৌসুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায় যে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত, সে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ, আবশ্যক, অপরিহার্য। বলুন সুবহানাল্লাহ। এই যে আয়াতটা সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের একাংশ, এটা আয়াতটা বেশ বড়। তো এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম বা যারা ইসলামিক স্কলার, তারা পরিষ্কার আমাদের সামনে জানিয়েছেন, হজের মৌসুমে সুস্থ, প্রাপ্তবয়স্ক, স্বাধীন এমন কারো কাছে যদি প্রয়োজনাতিরিক্ত এই পরিমাণ সম্পত্তি থাকে যে সে এই সম্পত্তির মাধ্যমে যানবাহনে করে মক্কাতুল মুকাররমায় যেতে পারবে, আসতে পারবে, এবং যাদের ভরণ পোষণ তার উপর আবশ্যক, তার অবর্তমানে তাদেরও কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি আমরা? তাহলে এমন ব্যক্তির উপর হজ আবশ্যক, ওয়াজিব। এখন কথা হচ্ছে যে এই মানদণ্ড আমাদের নিজেদের মধ্যে প্রয়োগ করা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে অনেকের উপর হজ ফরজ, এবং একটু আগেই বলেছি তুলনামূলক আমাদের মধ্যে আল্লাহর ঘর দেখার আগ্রহ তৈরি হচ্ছে, এটা অত্যন্ত ইতিবাচক।
অত্যন্ত আনন্দের দিক। যখন কারো ব্যাপারে শুনি যে তিনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, এবং তার যে এক্সপ্রেশন, তার যে অনুভূতিটা, তার যে চেহারার অবস্থা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো লাগে। সে আল্লাহর ঘর দেখতে যাচ্ছে। একজন বান্দা আল্লাহর ঘর দেখতে যাবে, যে আল্লাহ তার রব, যে আল্লাহ তার খালিক, যে আল্লাহ তার মালিক, তার ঘর দেখতে যাবে, এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে যে বিভিন্ন মার পেছে বা বিভিন্ন ভাবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা খুঁজে, যে আমার উপর তো এটা ফরজ না, ওইটা ফরজ না। রে আল্লাহর কত প্রিয় বান্দা আল্লাহর ঘরে যাওয়ার জন্য কত পরিশ্রম করে, মেহনত করে, অনেকে তো নিজের জমি পর্যন্ত বিক্রি করে দেয়, ঠিক কিনা? আমাদের গ্রামে তো প্রায় সময় শুনতাম, কত আবেগ, কত উচ্ছ্বাস। সেটা কেন, এটাও আমরা ইনশাল্লাহ জানব। তো ওই ব্যক্তির মতো কপাল পোড়ার কেউ হতে পারে না যে আল্লাহর ঘরে যাবে। তার তো প্রেমের সাগরে হাবুর মুখে দৌড়ে যাওয়ার কথা, যে আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহ বলেছেন যাওয়ার জন্য। এটা না করে উল্টো আরো বিভিন্ন ধরনের অজুহাত খোঁজে। আল্লাহ এমন নিচু ছোট লোকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো সার কথা হচ্ছে হজের মৌসুম। হজের যে মৌসুম বললাম, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে মৌসুমগুলোতে যদি কারো কাছে, যদি কেউ সুস্থ থাকে, প্রাপ্তবয়স্ক, স্বাধীন, এমন কারো কাছে তার প্রয়োজন অতিরিক্ত, সংসার সুন্দরভাবে চলছে, সংসারের যাবতীয় খরচ বা স্বাভাবিকভাবে সংসার চলার পরে এই পরিমাণ সম্পত্তি তার কাছে থাকে, যার দ্বারাই সে যানবাহন, বর্তমানে যেহেতু বিমানে যাওয়া হয়, বিমান খরচ, ওখানে হোটেল খরচ, সার্বিক একটা হজ সম্পন্ন করতে যতটুকু টাকার প্রয়োজন আমরা সবাই জানি না। এখন প্রত্যেক বছর তো একটা মোটামুটি প্যাকেজের মধ্যে আমাদের সামনে জানাই থাকে। এমন তো না যে কথা ছিল খরচ হবে 7 লক্ষ টাকা, হয়ে গেছে 20 লক্ষ টাকা, এমন তো হয় না। এমন তো হয় না। মোটামুটি একটা ধারণা সবার থাকে, এবং এটার 19-20 সামান্য একটু পার্থক্য হতে পারে। তো এই যে সে আসা যাওয়ার খরচ এবং তার অবর্তমানে তার পরিবারের খরচও সে সুন্দরভাবে বহন করতে পারছে। যেহেতু এখন দেখা যায় সর্বনিম্ন তো মনে হয় 32 দিনের সফর না, যারা যাচ্ছেন সর্বোচ্চ তো কেউ 40-45 দিনও থেকে আসেন। আর আমার জানা মতে এখন পর্যন্ত সর্বনিম্ন মনে হয় যারা যাচ্ছেন 32 দিনের নিচে মনে হয় কেউ যান না। না, আপনারা কতদিন গিয়েছিলেন? 45 দিন। আমাদের সভাপতি সাহেব 44 দিন, মাশাআল্লাহ। তো যাক, এই যে 44 দিন অনুপস্থিতি, এই অনুপস্থিতিতে পরিবারের যে সদস্য যারা, তাদের ভরণ পোষণ, খাবার দাবার, এগুলো যদি চলতে পারে আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তির উপর আল্লাহর ঘরের হজ করা ফরজ বা ওয়াজিব। তো এই যে গুরুত্বটা, এটা আমরা কোত্থেকে জানলাম? একটু আগেই বলেছি, সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের মধ্যে যারা আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে। এখন সামর্থ্য মানে কি? একটু আগে আমরা আরো বিস্তারিত ব্যাখ্যায় বলেছি, সুস্থ থাকা, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া এবং যাতায়াত খরচ থাকা। এই যে ব্যাখ্যাটা আমরা করলাম, এটা কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে সক্ষমতা মানে মুস্তাদরাক হাকিমের 1613 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাদ ওয়ার রাহিলা। জাদ মানে হচ্ছে পাথেয়, রাহিলা মানে হচ্ছে সফরের বাহন, এগুলো। তো এই কোরআনের আয়াতের মাধ্যমে হজের গুরুত্ব আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। এখন যদি আমরা হাদিসের দিকে তাকাই, আমরা সকলেই জানি ইসলাম যে 5টি স্তম্ভের উপর সগৌরবে দাঁড়িয়ে আছে, হজ তার অন্যতম। সহিহ বুখারীর বিখ্যাত হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হজ এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম যে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, সগৌরবে দাঁড়িয়ে আছে, ইসলামের ভিত্তিমূল হিসেবে হজকে তিনি সাব্যস্ত করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে হজের গুরুত্ব আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে 5টি ভিত্তি। 1 নম্বর হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া, হৃদয় খুলে কোন সংকোচ ছাড়া নিঃসংকোচে একথা সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, আমরা সকলে জানি কিনা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমাদানুল মুবারকে রোজা রাখা। তো এই সূরাত আলে ইমরানের 98-97 নম্বর আয়াত এবং এই সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিসের আলোকে আমাদের সামনে পরিষ্কার, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তো হজ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? বাইতুল্লাহ শরীফে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ঘর, যেটাকে আল্লাহ নিজের ঘর বলে সাব্যস্ত করেছেন, সেখানে যেতে হবে। এই বাইতুল্লাহ বা এই বাইতুল্লাহ শরীফ মানুষের ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে তৈরি প্রথম ঘর। এই কথাটা কে বলেছেন? এটা কোনো রূপকথার গল্প? কোরআনে কারীমের কথা। কোরআন মাজিদের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মনে রেখো, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীতে প্রথম ঘর, ওয়ুদিআ লিন-নাস, এই লিইবাদাতিন নাস, মানুষের ইবাদতের জন্য তৈরি নির্মিত প্রথম ঘর, যেটা আছে আল্লাযী বিবাক্কা, যেটা বাক্কায় আছে। বাক্কা হচ্ছে মক্কাতুল মুকাররমার আরেক নাম। কি নাম? বাক্কা। তো মক্কায় যে ঘরটি আছে, সেই ঘরটি পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য তৈরি প্রথম ঘর। আল্লাহ বলেন সেই ঘরটি হচ্ছে মুবারক। সুবহানাল্লাহ। বরকতময়, বরকতের আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই ঘরে অজর ধারায় বৃষ্টির মতো বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন সেখানে আছে। হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য হিদায়াত। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখার পরে তাদের মধ্যে হিদায়াতের নূর তাদের অন্তর আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর। আর এই বাইতুল্লাহ শরীফ, এখানেই একজন মুমিন হজের উদ্দেশ্যে গমন করে। এরপর হচ্ছে আল মসজিদুল হারাম, বাইতুল্লাহকে কেন্দ্র করে পাশের যে মসজিদটা, সেটাকে কি বলে? আল মসজিদুল হারাম। সরাসরি বাইতুল্লাহ তো হচ্ছে ওই যে কালো গিলাফে ঢাকা হৃদয়ের প্রশান্তির যে জায়গা, সেটা হচ্ছে কাবা বা বাইতুল্লাহ। আর ওটাকে কেন্দ্র করে পাশে যে মসজিদটা, সেটাকে বলা হয় আল মসজিদুল হারাম। সূরা নাসাইর বর্ণনা 690 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়েছেন, পৃথিবীতে সর্বপ্রথম তৈরি হওয়া মসজিদ হচ্ছে আল মসজিদুল হারাম। বলেন সুবহানাল্লাহ। عن أبي ذر رضي الله عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله أي مسجد وزع أولا يا رسول الله, পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, সুম্মা আইয়ুল, এরপরে কোন মসজিদটা বানানো হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল আকসা, যে মানবতার শত্রুরা যে মসজিদটাকে আজকে আমাদের হাত থেকে ইচ্ছে করলেই আমরা সেখানে যেতে পারি না, ওই মসজিদ আকসা, এটা হচ্ছে মসজিদ হারামের পরে নির্মিত। প্রশ্ন করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো ওয়া কাম বাইনাহুমা, মসজিদ হারাম এবং মসজিদ আকসার মধ্যে কত সময় পার্থক্য, মানে একটার পর আরেকটা কতদিন পরে তৈরি করা হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 আমান। আল মসজিদুল হারাম নির্মিত হওয়ার 40 বছর পরে আল মসজিদুল আকসা বানানো হয়েছে। মুহতারাম হাজিরিন, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একজন বান্দার একটা প্রেমের সম্পর্কের নাম। যারা হজ করেছেন তারা তো জানেন, আর যারা বিষয়ে পড়াশোনা করেছেন, হজের প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ এবং তার বান্দার একটা প্রেমের ঝলক ফুটে ওঠে। গত বুধবারে আমি বাংলাদেশ প্রতিদিন একটা আর্টিকেল লিখেছি, নাম দিয়েছি হজ এক প্রেমময় ইবাদতের নাম। এটা কেমন প্রেম? যারা জানেন তো জানেন যে প্রতিটা ইবাদতের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ বলেছেন, তাই আমাদেরকে এটা করতে হয়। দেখুন, দুইটা কাপড়, নর্মালি কি আমরা সমাজে এমন কাপড় পরে ঘুরি না, কত কাপড় পরি, কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন, আমাদের প্রেমাস্পদ আল্লাহ বলেছেন, একটা চাদর
আর এটা নিচে ইজার, ব্যাস ওইটা পরে আমাদেরকে চলতে হয়। এরপরে এই কাজ করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, অথচ হজের বাইরে সেগুলো হালাল ছিল। মানে পুরোটাই হচ্ছে প্রেম এবং ভালোবাসার একটা ঝলক বহিঃপ্রকাশ। এবং এই প্রেম ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে হজ কেমন যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা প্রেমের সম্পর্ক গড়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সঙ্গেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা গভীর সম্পর্ক ছিল। ইব্রাহিম পরিবার যে আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গিত করে দিয়েছিলেন, আল্লাহর হুকুমের সামনে তারা যে আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহর হুকুমকে যে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন, এর একটা জ্বলন্ত বহিঃপ্রকাশ হচ্ছে এই হজ। অতএব আমরা যারা হজ করার নিয়ত করেছি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আর যারা এখনো হজের জন্য যেতে পারিনি, আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে হজটাকে একটু বোঝার চেষ্টা করি, পুরোটাই হচ্ছে আল্লাহর সাথে প্রেম এবং ভালোবাসা। অতএব এটা যদি সামনে রাখি, সেখানে গিয়ে আমাদের এত অভিযোগ আসবে না, সেখানে গিয়ে আমাদের এটা হলো না কেন, ওইটা হলো না কেন, এ জাতীয় নোংরা মানসিকতাগুলো আমাদের আসবে না, খারাপ আচরণ আমাদের মধ্যে আসবে না। কারণ যে আল্লাহর হুকুমে আমি স্বাভাবিক পোশাক ছেড়ে আল্লাহর হুকুমে দুটা পোশাক পরে হাঁটছি, সে আল্লাহ আমাকে আদেশ করেছেন, সে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় আমরা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ভাইকে হজ্জে মাবরুর নসিব করেন, বলুন আমিন। যেভাবে হজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেভাবে হজ করার মানসিকতা নিয়ে হজের উপর পড়াশোনা, হজের জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করা, আমরা যেন এই ধাপগুলো পর্যায়ক্রমে অতিক্রম করে আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।